কাবা শরীফ তওয়াফ করা শুরু করেছেন। নবীজির হাতে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠি ছিল। নবীজি হাঁটতেছিলেন আর বলতেছিলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, হক প্রজ্বলিত হবে আর বাতিল এমনিতেই নিভে যাবে। নবীজির হাতে ছিল লাঠি। তখনও পর্যন্ত মক্কার ভিতরে 360টা মূর্তি কাবা ঘরের দেওয়ালের ভিতরে আছে, কাবা ঘরের ছাদের উপরে আছে, কাবা ঘরের আশপাশে আছে। এক একটা মূর্তির সামনে নবীজি যাচ্ছিলেন আর এক একটা মূর্তির মাথার ভিতরে, কল্লার ভিতরে, হাতের ভিতরে বাড়ি দিয়ে দিয়ে মূর্তিগুলোকে ভাঙতেছিলেন আর বলতেছিলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কি বুঝলেন? সুতরাং স্পষ্ট বুঝতে হবে, মূর্তি পূজকরা মন্দিরের ভিতরে মূর্তি পূজা করবে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জিম্মাদারি আমরা মুসলমানদের। কথা বলেন। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা মন্দিরে, গির্জায়, উপাসনালয়ে তারা তাদের উপাসনা করবে, তারা স্বাধীন, তাদেরকে নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিন্তু যদি কারোর বাপ দাদার মূর্তি বাসকারজের নামে মুসলমানদের রাস্তার মোড়ে মোড়ে, সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে, এয়ারপোর্টের ভিতরে যদি কারোর বাপ দাদার মূর্তি দেখা যায়, যেখানে পাবেন সেখানে ভাঙবেন, যেখানে পাবেন সেখানে ভাঙবেন। এটাই হচ্ছে মক্কার সবচেয়ে বড় বিজয়ের সবক। কারণ এটা তোমাদের বাপ দাদার দেশ না, দেশ আমাদের বাপ দাদারা রক্ত দিয়ে স্বাধীন করেছে। কথা বলেন। যদি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি দাঁড় করাতে হয়, তাহলে আমার বাবার মূর্তিও দাঁড় করাতে হবে, কারণ আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিল। কথা বলেন। আর যদি না হয়, তাহলে কারোর বাপ দাদার মূর্তি কোন মুসলমান রাষ্ট্রের রাস্তার মোড়ে থাকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যেখানেই পাবেন সেখানেই ভাঙবেন, ভদ্রভাবে ভাঙবেন না। নবীজি ভদ্রভাবে ভাঙবেন নাই। আয়াত পড়েছেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল নিভে যাবে। সুতরাং এই আয়াত পড়বেন আর ভাঙবেন। মুসলমান রাষ্ট্র এটা মূর্তি দিয়া বাসকারদের নামে কারোর বাপ দাদার মূর্তি পূজার রাষ্ট্র বাংলাদেশ না। যদি মূর্তি পূজা করতে হয়, ইন্ডিয়াতে পালিয়ে চলে যাও, সেখানে গিয়ে তোমার বাপ দাদার মূর্তি স্থাপন করো। বাংলাদেশে থাকতে হলে মুসলমানদের মন রক্ষা করে এরপরে বাংলাদেশে থাকতে হবে। কারণ যুদ্ধের পর থেকে নিয়ে এই পর্যন্ত যারাই বাংলাদেশের মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্তের ভিতরে পড়েছে, ইতিহাস পড়ে দেখেন, ততবার আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনেই তাদেরকে লাঞ্ছিত করেছেন। সুতরাং হিন্দুরা আমাদের ভাই। কথা বলেন। বৌদ্ধরা আমাদের ভাই, তারা তাদের স্থানে মূর্তি পূজা করবে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা তাদেরকে নিরাপত্তা দিব। কিন্তু তোমার বাপ দাদার মূর্তি মুসলমানদের চৌরাস্তায় কেন জবাব দাও?